হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। দেখো, আজ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 1006 করাবো। প্রথমে কি বলছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে অপশানগুলো ভালো করে দেখো। মিথেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস, জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, কিন্তু নয় কোনটি? উত্তর হচ্ছে কি নাইট্রোজেন। নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, অপশান ডি। দুয়েরটা কি বলছে, এইচটিপিতে 2 গ্রাম H2, 28 গ্রাম N2 ও 44 গ্রাম CO2 এর মধ্যে কোনটির আয়তন বেশি? তাহলে কি কি দেওয়া আছে? আচ্ছা, আমরা কি জানি, H2 এর আণবিক ভর 2 গ্রাম পার মোল, N2 এর আণবিক ভর 28 গ্রাম পার মোল এবং CO2 এর আণবিক ভর 44 গ্রাম পার মোল। এবার H2 যদি আমি আণবিক ভর থেকে মোলে নিয়ে যাই, তাহলে কি 2 গ্রাম দেওয়া আছে আর আণবিক ভর কত? 2 গ্রাম পার মোল, সেখান থেকে পাচ্ছি কি 1 মোল। একই রকম N2 দেওয়া আছে 28 গ্রাম, তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে পাচ্ছি 1 মোল, CO2ও পাচ্ছি 1 মোল। অ্যাভোগাড্রোর সূত্রানুসারে একই উষ্ণতা ও চাপে সমপরিমাণ মোল সংখ্যা বিশিষ্ট সকল গ্যাসের আয়তন সমান হয়। যেহেতু সবকটি গ্যাসের পরিমাণ 1 মোল, তাই তাদের আয়তন সমান। তাহলে সঠিক অপশান কী হবে? সঠিক অপশান হবে ডি, সকল আয়তন সমান। আচ্ছা, তারপরে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। এর আণবিক ভর কত হবে? ক্যালসিয়ামের 40, সি এর 12 প্লাস O3 জন্য 3 × 16, তাহলে পাচ্ছি কি 100 গ্রাম পার মোল। এবার এখানে ক্যালসিয়ামের ভর কত? 40 গ্রাম পার মোল। তাহলে শতকরা কী করে পাবো? ক্যালসিয়াম বাই CaCO3 আণবিক ভর ইন্টু 100%, সেখান থেকে মান বসিয়ে 40/100 ইন্টু 100% সমান 40%। তাহলে অপশান ডি, 40%। কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে RA ও RR হলে কোনটি সঠিক? দেখো, আমরা জানি কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেক্ষেত্রে কে বড় হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বড় হবে। তাহলে অপশান সি, RA <RR। তাহলে অপশান সি সঠিক। পাঁচেরটা দেখো, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে কত? আচ্ছা দেখো, অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে বস্তু রাখলে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। বিবর্ধিত প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান 1-এর বেশি হয়। তাহলে এখানে 1-এর বেশি কোনটা রয়েছে? অপশান এ, 2 রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান এ সঠিক উত্তর। বস্তুর সকল অবস্থানেই অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে, কি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অবতল লেন্স। তারপর কি বলছে, 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? তাহলে দেখো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়? 1/R সমান 1/3 প্লাস 1/6, সেখান থেকে মান বের করে কত হবে? তুল্যাঙ্ক রোধ 2 ওহম হবে। তাহলে অপশান সি, 2 ওহম। আচ্ছা, 1-8 কি বলছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার নিচের কোনটিকে প্রকাশ করা হয়? তাহলে তড়িৎ ক্ষমতা। সঠিক উত্তর কী হবে? তড়িৎ ক্ষমতা। 9টা কি বলছে, U23592 নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কী হবে? তাহলে দেখো, আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায় এবং ভর সংখ্যা 4 একক কমে যায়। তাহলে আমার পারমাণবিক সংখ্যা কত আছে? 92, 2 কমে গেলে 90 এবং 235, ভর সংখ্যা 4 কমে গেলে 231। তাহলে সঠিক উত্তর বি হবে। ঠিক আছে, TH 231, 90। তাহলে অপশান বি উত্তর। 10এরটা কি বলছে, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো দেখো, পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। HLI-NA কে 1 নম্বর শ্রেণীর মৌল। এদের মধ্যে কে হচ্ছে সবচেয়ে নিচে অবস্থিত, তাই এর পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান এ, কে, পটাশিয়াম। একটি সমযোজী
সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ কোনটি? তাহলে এক্ষেত্রে কী হবে উত্তর C2H2। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি হলো কী হবে? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, কারণ ক্যাথোডে কী হয়, ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে, তাই জন্য ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তারপর NH4Cl এবং NaNO2 মিশ্রণকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? তাহলে বিক্রিয়াটা দেখো, NH4Cl প্লাস NaNO2 উত্তপ্ত করলে কী হচ্ছে? N2 প্লাস NaCl প্লাস 2H2। তাহলে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? N2 গ্যাস। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 14 দাগ কী বলছে? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত কি হয়? আমরা জানি কি ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম। তাহলে অপশান বি। 15টা কি বলছে? কোন যৌগটি CCl4 দ্রবণে দ্রবীভূত Br2 এর দ্রবণকে বর্ণহীন করে? তাহলে উত্তরটা কী হবে? সঠিক উত্তর অপশান বি, C2H4। অসম্পৃক্ত যৌগই কেবলমাত্র বর্ণহীন করতে পারবে, এক্ষেত্রে অসম্পৃক্ত কেবল কে? C2H4। তারপর দেখো ড্যাশ ফ্রনগুলো দেখো। প্রথমে আছে কি, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ও ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরে দেখা যায়। আচ্ছা, দুয়েরটা কি বলছে? বয়েলের সূত্র ধ্রুবক ড্যাশ এবং ড্যাশ। তাহলে সঠিক উত্তর কী হবে? উষ্ণতা এবং ভর। উষ্ণতা এবং ভর। উষ্ণতা এবং ভর। আচ্ছা, অথবা কি বলছে? ড্যাশ কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন 0 হয়। তাহলে কি হবে? অথবাটা উত্তর হবে 0 কেলভিন উষ্ণতায়। তিনেরটা কি বলছে? উপাক্ষের রশ্মির ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব এখানে সমান হবে। ফোকাস দূরত্ব সমান কি হয়? হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ। তাহলে হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ। অথবা কি বলছে? ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলে। এখানে উত্তর কি হবে? উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলে। ওলিয়ামের রাসায়নিক নাম। ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে কি? ডাইসালফিউরিক অ্যাসিড। দেখো, ডাইসালফিউরিক অ্যাসিড সংকেতটা হচ্ছে কি? H2H2O7। আচ্ছা, এমজিও অণুর গঠনে এমজি পরমাণু ড্যাশ সংখ্যক ইলেকট্রন বর্জন করে। তাহলে কটি ইলেকট্রন বর্জন করে? 2টি ইলেকট্রন বর্জন করে। ঠিক আছে, 2টি ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়ন উৎপন্ন করে, তাই জন্য উত্তর হবে কি? 2টি ইলেকট্রন বর্জন করে। আচ্ছা, এদিকে চলে আসো। এদিকে আছে কি? সত্য মিথ্যা। তাহলে তাপ পরিবেদনাঙ্কের এসআই একক ক্যালোরি, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে এখানে কী হবে? এটা মিথ্যা হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে এই যে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, কেরোসিন একটি জীবাশ্ম জ্বালানি নয়, এটাও মিথ্যা। এটা মিথ্যা হবে, কারণ এটা একটা জীবাশ্ম জ্বালানি। তিনারটা কি বলছে? কতগুলি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সবচেয়ে কম মানের রোধ অপেক্ষাও কম। তাহলে এটা সত্য হবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়? তুল্য রোধটা কম হয়, এটা সত্য। অথবা কি বলছে? তড়িৎ পরিবেদাঙ্কের একক ওহম সেমি। তাহলে এটা মিথ্যা। এটা কিসের একক? রোধাঙ্কের একক। সঠিক উত্তর কী হবে? সিমেন্স পার সেমি। তাহলে এটা মিথ্যা হবে। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। তাহলে এটাও মিথ্যা হবে, কারণ কুপরিবাহী। আচ্ছা, শেষেরটা কি বলছে? বক্সাইডের সংকেত হলো Al2O3। এটা মিথ্যা হবে। সঠিক উত্তর কী হবে? Al2O3.2H2O। Al2O3.2H2O। আরেকবার বলছি, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয়টা সত্য, অথবাটা মিথ্যা, চারেরটা হচ্ছে মিথ্যা, পাঁচেরটা মিথ্যা। আচ্ছা, স্তম্ভ বিস্তম্ভ দেখো। সন্ধিগত মৌল কী হবে? নিকেল। তাহলে সন্ধিগত মৌল নিকেল। দুয়েরটা কী হবে? গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহৃত হয়? এটা হচ্ছে জিঙ্ক, CnH2n+2। এটা কোনটা হবে? এটা হচ্ছে অ্যালকেন। তাহলে CnH2n+2 অ্যালকেন। ম্যাগনেসিয়াম অক্সাইড কী হবে? তড়িৎযোজী যৌগ। আচ্ছা, অর্ধপরিবারের উদাহরণ কী হবে? জার্মেনিয়াম। অর্ধপরিবারের উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম। হয়ে গেল। তারপরে দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। লেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন।
পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? তাহলে আয়তন কী হবে? শূন্য হয়। লেখো শূন্য হয়। অথবাটা কি বলছে? -27°C পরম স্কেলে মান কত? তাহলে কি হবে? 273 প্লাস মাইনাসে -27, তাহলে সেখান থেকে পাবো কত? 246 কেলভিন, তাহলে 246 কেলভিন। একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? তাহলে চ্যুতিকোণ কত হবে? 0° হবে। কারণ কি হয়? বক্রতা কেন্দ্রে সর্বদা লম্ব আপতন ঘটে, তাই জন্য লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ 0°। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁶, তাহলে 3.6 × 10⁶ জুল। লাইকার অ্যামোনিয়া কি? তাহলে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। লিখে নাও, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। অথবা কি বলছে? অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিরোধক হিসেবে কি ব্যবহার করা হয়? তাহলে কী ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড, CaO ব্যবহার করা হয়। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। লিখে নাও, ক্যালামাইন জিঙ্কের আকরিক। তো স্টুডেন্টস, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর সবাইকে শেয়ার করে দাও। পার্ট 2তে তোমাদের 3 দাগ 4 দাগ করাবো।